এই যে ভয় লাগতেছে আমার খুব ভয় লাগতেছে। কি ব্যাপার, এতদিন তো কোনো ভয় লাগে নাই, মানে এখন যে কাগজের মেয়াদ নাই এই জন্য ভয় লাগতেছে। আজকে যে আমি বেরোইলাম, আজকে তো আমার ট্যাক্স টোকনের মেয়াদ শেষ। অ্যাপাচি, যাই হোক, আমার ট্যাক্স টোকনের মেয়াদ শেষ। এখন যদি আমাকে কোনো সার্জেন্ট সাহেব ধরেন তাহলে তো মামলা দিয়ে দিতে পারে। আমি 2022 সালের 1 জানুয়ারি বাইক কিনছিলাম এবং 2 বছরের কাগজ করছি। সেই নিয়ম অনুযায়ী 25 সালের জানুয়ারির 1 তারিখে আমার কাগজের মেয়াদ শেষ। এখন যদি আমাকে সার্জেন্ট সাহেব ধরে, এক্সকিউজ, ও মাই গড, ও সরি ভাই, সরি। তো এখন যদি কোনো সার্জেন্ট সাহেব আমাকে ধরে, আমাকে অবশ্যই এক্সকিউজ দিলে যদি মানে তাহলে মানলো, আর তাছাড়া আমাকে ফাইন দিতেই হবে। যাবো হচ্ছে উত্তরা, অনেক দূরে বেরোইছি, এলাকায় হইলে কোনো সমস্যা ছিল না। এই যে ভয় লাগতেছে আমার খুব ভয় লাগতেছে। কি ব্যাপার, এতদিন তো কোনো ভয় লাগে নাই, মানে এখন যে কাগজের মেয়াদ নাই এই জন্য ভয় লাগতেছে। মানে পুলিশ দেখলে ভয় করে না, এই ভয় রাখা যাবে না। খুব তাড়াতাড়ি আমার ট্যাক্স টোকনের মেয়াদটা বাড়ায় নিতে হবে। ওই যে আরো মামলা দেয়, ও মা, ওদিকে যাওয়াই যাবে না। দেখছেন সব বাইকাররা ডাইনে দিয়ে দিতেছে, আমারও ডাইনে দিয়ে যেতে হবে। আমি দেখছি ওইখানে মামলা দেয়, ওদিকে যাবো না ভাই। ওই দেখেন, আমি আপনাদের দেখাই, ওই যে দেখছেন। ও ভুল হয়েছে আমার, আমি মেয়াদটা বাড়াবো কইরা, মানে লাস্ট 1-1.5 বছরে আমার কোনো পুলিশই ধরে নাই। এই জন্য আমি ভাই নিছি আমার বাইরে গেলে কেউ ধরবে না। কিন্তু এখন যে মনটার মধ্যে ভয় করতেছে, আর আমি যে ভয় পাই যে ডাইনে বাই চাপাইতেছি, এটাই তো মানে এটা যে ধরবে আমাকে তার লক্ষণ। যাই, আল্লাহ ভরসা যাই। অলরেডি বনানী চলে আইছি, উত্তরা যাই। রাত্রেবেলা কোনো প্যারা হবে না আশা করি। কি বাজে একটা বিষয় না, এখন যদি আমার সার্জেন্ট ধরে, আমার কয় টাকার মামলা দিবে আল্লাহই জানে।